এখানকার মানুষ যদি আমাকে কিছু কাজ করবার অধিকার দেয়, কাজ করবার ইচ্ছা নিয়ে এখানে আসা। আমি শিক্ষা জগতের মানুষ, সেবা জগতের মানুষ। পলিটিক্স করতে হবে জীবনে আমি কখনো মনে করিনি, কিন্তু দেশ আর রাজ্যের বিচ্ছিন্নতা, ধর্মীয় অসহিষ্ণুতা এক চূড়ান্ত জায়গায় পৌঁছে যাওয়ার কারণে আমার মনে হয়েছে এই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে গেলে কোনো না কোনো একটা পলিটিক্সের ছত্রছায়ায় আসা উচিত। সব দল যেখানে কেউ হিন্দুর কথা বলে, কেউ মুসলমানের কথা বলে, কেউ খ্রিস্টানের কথা বলে। আমার ভালো লেগেছে মমতা ব্যানার্জি, অভিষেকজি এনারা সব মানুষকে নিয়ে চলার কথা বলেন, তাই আমার ভালো লেগেছে তাদেরকে নিয়েই পথ চলা। আমার দেশ, আমার এই রাজ্যটা যাতে ভালো থাকে, তার জন্য যদি কিছু কাজ করতে পারি তাহলে আমার জীবন সার্থক বলে মনে করি। একটা কথা বলবো, সবাই সমান, আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্বে বিশ্বাসী না। আর আপনাদের মতো সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, দয়া করে বিচ্ছিন্নতামূলক প্রশ্ন করবেন, ঐক্যে শান্তির প্রশ্ন করবেন। এমন কিছু বাইট বার করে নেওয়ার চেষ্টা করবেন না যাতে মানুষে মানুষে বিভেদ বাড়ে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ, যাতে বিভেদ দূর হয়, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে কাজ করতে পারি। আমি চেষ্টা করব। আপনি বললেন, আমি তো জানি না, এই জগতের লোক না, যদি সত্যিই সেখানে এই ধরনের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থেকে থাকে, আমার কাছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তারা সবাই সমান মানুষ আমার কাছে, তারা আমার একেবারেই একান্ত প্রিয়জন। আমি তাদের সবাইকে নিয়ে পথ চলতে চাই। কিছুই করি, দল চেয়েছে আমাকে ডেকে নিয়ে এসেছেন, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ, খুব আনন্দিত। যদি আমি দল বিশ্বাস করেছেন, যখন দলের বিশ্বাসের সাথে যদি বিশ্বাসঘাতকতা করি, এটা চরম বেঈমানি করা। আর পরে জেতা হারা সেটা নির্ভর করবে এলাকার মানুষের উপরে। যদি মানুষ ভোট দিয়ে জেতায়, নিশ্চয়ই কাজের যোগ্যতা, কাজের জায়গা পেলে আরও অনেক কিছু কাজ করার ইচ্ছা আছে। জেতার ব্যাপারে আপনি আশাবাদী? দেখুন, যারা ভোটে লড়ে সবাই তো আশাবাদী থাকেই থাকে, আর আমি একটু বেশি আশাবাদী, কারণ আমি মানুষের ক্ষতি কখনো করিনি, ভালো চেষ্টা করেছি।